ফেরাউনের মতো জালিম স্বৈরাচার শাসক, নিকৃষ্ট এক জানোয়ার, ভয়ঙ্কর রকমের এক প্রতারক, ভণ্ড শাসক, জালিম জুলুমবাজ এই ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরাইলের জনগণকে এহেন কষ্ট নাই যে তারা দেয় নাই। তাদের আবাল বৃদ্ধ বনিতা শিশু যুবক বৃদ্ধ সবাইকে কি দারুণ কষ্ট দিত। কষ্টের নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল ফেরাউন। সেই ফেরাউনের হাত থেকে নিষ্কৃতির জন্য নবী মুসা আলাইহিস সালাম তিনি তার লক্ষ লক্ষ বনি ইসরাইলের জনতাকে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে তিনি সমুদ্রের পারে চলে আসলেন। এবং তিনি যখন সমুদ্রের পারে চলে আসলেন, খেয়াল করুন, তখন তার বনি ইসরাইলের, তার জনতা, তার জনগণ, তার উম্মত বলল, নবী মুসা আলাইহিস সালামকে বলল যে আমরা তো ঘরেই ভালো ছিলাম, এখন হিজরত করতে এসে আমরা তো আরো বিপদে পড়লাম। কারণ পেছনে সেই জালিম শাসক, স্বৈরাচার, জুলুমবাজ ফেরাউন প্রায় ৮০,০০০ ঘোর সওয়ার নিয়ে সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া করছে, পেছনে চলে এসেছে। বনি ইসরাইলের জনগণ মুসা নবী আলাইহিস সালামকে বললেন, আমরা তো ঘরেই ভালো ছিলাম, হয়তোবা আমরা হিজরত করতে এসে তো আরো বিপদে পড়লাম, সামনে বিশাল সমুদ্র। মুসা নবী বললেন, কখনো না, আমরা বিপদে পড়িনি, আমার সাথে আমার রব আছেন। আলহামদুলিল্লাহ। এ বাক্যের ওজন কত, এ বাক্যের পাওয়ার কত, এ বাক্যের লোড কত, এ বাক্যের ক্ষমতা কত, ভেবে দেখুন। মুসা নবী আলাইহিস সালাম কি দৃঢ়তার সাথে ঈমানি চেতনায় দীপ্ত হয়ে তিনি তার জনগণকে, তার উম্মতকে বললেন, আমার সাথে আমার রব আছে। কি আত্মবিশ্বাস! দেখুন, আমি কিন্তু বলেছি কারবালার যে প্রকৃত ইতিহাস, অবশ্যই আজকে আমি সেটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে পবিত্র আশুরা কেন এত গুরুত্বপূর্ণ, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো নবী মুসা আলাইহিস সালাম কি বললেন? যে আমার রব আমার সাথে আছেন। এজন্য বিশ্বাস করুন, কোন মানুষ যদি দুইটা বাক্যের উপরে দৃঢ় হয় যে এক, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আমার আল্লাহ আমাকে দেখছেন, জীবনের যে কোনো প্রেক্ষাপটে কেউ যদি এই বাক্যটা মনের মধ্যে মাইন্ড সেট করতে পারে, হৃদয়ের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে রাখতে পারে, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আমার আল্লাহ আমাকে দেখছেন, তাহলে নিশ্চিত করে বলা যায় ঘর থেকে শুরু করে নিয়ে জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, হোটেলে, সংসদে, দুনিয়ার কোথাও, রাশিয়া, আমেরিকা, চীন, জাপান, চায়না, কোনো জায়গায় এই মানুষটার পক্ষে খারাপ কাজ করা সম্ভব নয় যদি কোনো মানুষ এ বাক্য মাথায় রাখে, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আমার আল্লাহ আমাকে দেখছেন। আরেকটা বাক্য হচ্ছে, বিপদে আপদে সকল প্রেক্ষাপটে হতাশ না হয়ে যদি কেউ মনে করে হাসবুনাল্লাহ, আল্লাহ ইজ ইনাফ ফর মি, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। বিশ্বাস করুন, সকল বিপদ আপদে ঈমানি চেতনায় দৃঢ় হয়ে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার উপরে এত অগাধ বিশ্বাস রাখতে পারে, আল্লাহ ইজ ইনাফ ফর মি, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তাহলে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া তার পক্ষে অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ। তো মুসা নবী আল্লাহ তাআলার উপরে ভরসা করলেন। ওদিকে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসতেন সমুদ্রের পার। বাংলাদেশের মানুষ জানে যে এই সমুদ্রটার নাম হচ্ছে নীল নদ, কিন্তু এই তথ্যটা সঠিক নয়। এটা নীল নদ নয়, এই সমুদ্রটার নাম হচ্ছে বাহার কাল জুম। এটা নামটা তাহলে কি সমুদ্রের? বাহার কাল জুম, এটা সমুদ্রের নাম, নীলনদ কিন্তু নয়। এই সমুদ্রটা হচ্ছে 10 মাইল প্রশস্ত। বনি ইসরাইলের জনগণ তো তখন 12 ভাগে বিভক্ত ছিল, পরে তো আরো 6 ভাগে বিভক্ত হয়ে
এক একটা ভাগ 6 ভাগে বিভক্ত হওয়ার কারণে বনি ইসরাইলের জনগণ তারা 72 ভাগে বিভক্ত। তো আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামের জন্য, তার কওমের জন্য, তার উম্মতদের জন্য পথ তৈরি করে দিলেন সমুদ্রের মধ্য দিয়ে। সেই পথ পাড়ি দিয়ে মুসা নবী আলাইহিস সালাম মিশর থেকে চলে এলেন ফিলিস্তিনে। আর ওইদিকে জালিম, স্বৈরাচার, নিকৃষ্ট, ভয়ঙ্কর ফেরাউন এই বাহারকাল জুম সমুদ্রের মধ্যে তাকে আল্লাহ চুবিয়ে চুবিয়ে মারলেন। তাহলে আসুন, পবিত্র আশুরা এই মুহররমের 10 তারিখেই যেহেতু এই ঘটনাটা ঘটে, এটা পরিষ্কার, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে যে মুহররমের 10 তারিখ পবিত্র আশুরায় এই ঘটনাটা ঘটে। মুসা নবীকে আল্লাহ তাআলা নাজাত দেন এবং ফেরাউনকে বাহারকাল জুম সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে আল্লাহ তাআলা মেরেছেন। তাহলে এখানে এখন আসুন, এই ঘটনায় শিক্ষা কি? পবিত্র আশুরার শিক্ষা কি? পবিত্র আশুরার শিক্ষা হলো যে জালিম যত কঠিন হোক না কেন, যত ভয়ঙ্কর হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, যত পাওয়ারফুল হোক না কেন, যত হুঙ্কার ছাড়ুক না কেন, যত অস্ত্র শস্ত্রে বলিয়ান হোক না কেন, এই বাতিলের পরাস্ততা হবেই হকের কাছে। মুসা নবী আলাইহিস সালাম ছিলেন হক এবং ফেরাউন ছিলেন বাতিল। পবিত্র আশুরার প্রকৃত শিক্ষা হচ্ছে বাতিলের সামনে অবশ্যই হক মাথা তুলে দাঁড়াবে, হকের সামনে বাতিল পরাস্ত হবেই। মুসা নবীর এই নিষ্কৃতি পাওয়া, বিজয় লাভ করা, এই আনন্দময় পরিবেশ, আর ওইদিকে ফেরাউনের বাহারকাল জুম নদীতে সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে মারায় বাতিলের ডুবে যাওয়াটাই প্রমাণ করে চিরকাল পৃথিবীতে আজীবন যারা বাতিল তাদের পতন নিশ্চিত, আর যারা হকপন্থী মুসা নবী আলাইহিস সালামের মতো হকের দৃঢ় তাদের জয় সুনিশ্চিত, বাতিল পরাস্ত।